যেহেতু বিধানসভা নির্বাচন 23 তারিখ, বিধানসভা নির্বাচনে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে তার নন্দীগ্রামের পায়ের তলার মাটি সরে গেছে, নন্দীগ্রামে সে পরাজিত হবে, পবিত্রকর নির্বাচিত হবে। যিনি বলতেন নন্দীগ্রামের নাকি তিনি কুটুম্ব আত্মীয়, তাই আজকে ধর্মেন্দ্র প্রধানকে গুজরাট থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে তাকে পুঁতে পুঁতে মিটিং করাতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানকে বসে আত্মীয়দেরকে বোঝাতে হচ্ছে যাতে আত্মীয়তাটা রাখে, সেই জন্যে যাতে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায়। সেই জন্যে বিগত দিনের একটি ঘটনা, যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেস করে এনআইএর হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের নামে মিথ্যা কেস করা হচ্ছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে যে নোটিশ ধরানো হচ্ছে, আমরা এখনও অবধি জানতে পেরেছি যে কয়েকজন নোটিশ পেয়েছে, যাদেরকে 17 তারিখ ডেকেছে। আমরা সমস্ত নোটিশ কালেক্ট করছি, তাদেরকে কবে ডেকেছে। 23 তারিখে নির্বাচন, তাদেরকে 17 তারিখে ডাকা হচ্ছে এনআইএ। শামসুল ইসলাম থেকে বাপ্পাদিত্য গর্গ থেকে শুরু করে একদম যারা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন, অঞ্চল সভাপতির দায়িত্ব এখন আছে, যারা নির্বাচনের কাজে যুক্ত আছে, বুথ সভাপতি যারা, পঞ্চায়েত সদস্য যারা, তাদেরকে একদম বাছাই করা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এনআইএর ভয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারী। এবং এটা তো পরিকল্পিত ঘটনা, যাতে নন্দীগ্রামে পায়ের তলার মাটি যখন শুভেন্দু অধিকারী সরে গেছে, শুভেন্দু অধিকারী যখন পরাজিত হবে, তখন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে। এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, সবাইকে বাংলা দখলের জন্য তারা চেষ্টা করছে, নন্দীগ্রাম জেতার জন্য চেষ্টা করছে। তার বড় নিদর্শন আজকের এই নোটিশ, যে ঘটনা আজ থেকে 8 মাস 9 মাস আগে ঘটেছে, তার নোটিশ নির্বাচনের মুখে আজকে দেওয়া হচ্ছে, 12 দিন পর নির্বাচন। তো এই ঘটনাও সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্বর পাশে তৃণমূল কংগ্রেসের পরিবার আছে। আর এই ঘটনারও তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে, কারণ এটা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে যারা নেতৃত্ব দেয় বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তরে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই ঘটনারও তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেস করছে।